শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বামপন্থী অনুরা কুমারা দিশানায়েক। গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর 2 বছরের বেশি সময় পর দেশটির ক্ষমতায় নির্বাচিত প্রেসিডেন্ট এলেন। অনুরা কুমারা 42.31% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। অনুরার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমদাস ও ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। সাজিথ প্রেমদাস পেয়েছেন 32.76% ভোট, রনিল পেয়েছেন মাত্র 17% ভোট। অনুরা কুমারা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শ্রীলঙ্কায় রাজাপক্ষে পরিবারের টানা 1.5 দশকের বেশি সময়ের একক আধিপত্যের অবসান ঘটল। 1948 সালে শ্রীলঙ্কার স্বাধীনতার পর থেকে দেশটি শাসন করেছে দুটি প্রভাবশালী রাজনৈতিক দল বা তাদের জোট। এর মধ্যে একটি রাজাপক্ষে পরিবারের নেতৃত্বাধীন দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি। দলটি থেকে একাধিকবার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মাহিন্দা রাজাপাকসে। গণ অভ্যুত্থানের মুখে দেশ ত্যাগের আগে সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন তার ছোট ভাই গোতাবায়া রাজাপাকসে। এশিয়ার বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জলসীমায় যৌথ নিরাপত্তা পদক্ষেপ বাড়াচ্ছেন কোয়াড নেতারা। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারে এক সম্মেলনে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন। দক্ষিণ ও পূর্ব চীন সাগরে চীনকে ঘিরে গভীর উদ্বেগ থেকেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপান মিলে কোয়াড জোট গঠন করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নিজ শহর ডেলাওয়ারের উইলিংটনে কোয়াডের এবারের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে দেওয়া যৌথ বিবৃতিতে কোয়াড নেতারা বলেন, পূর্ব ও দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। বাইডেনের আয়োজনে এবারের সম্মেলনে যোগ দেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের এবারের সম্মেলন থেকে নেতারা কোয়াড ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন। কোয়াডকে বাইডেন তাঁর পররাষ্ট্রনীতির অর্জন হিসেবে দেখেন। কোয়াড নেতারা আগামী বছর যৌথ উপকূলরক্ষী অভিযানের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে থাকবে অস্ট্রেলিয়া, জাপান এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা। তাঁরা মার্কিন উপকূলরক্ষী জাহাজে করে অভিযান চালাবেন। কর্মকর্তারা বলছেন, 4 দেশের পক্ষ থেকে সামরিক সরঞ্জাম সহযোগিতা বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে, তবে উপকূলরক্ষীরা কোথায় কার্যক্রম চালাবেন তা জানানো হয়নি। ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আতিশি মার্লেনা। 40 বছর বয়সী আতিশি হলেন দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী। দিল্লির নারী মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তৃতীয়। তার আগে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজেপির সুষমা স্বরাজ ও কংগ্রেসের শীলা দীক্ষিত। আবগারি মামলায় গ্রেপ্তার হলেও অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রিত্ব ছাড়েননি। সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পর তিনি অবশ্য মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন। বলেন, আদালতের রায়ের পর জনতার রায়ের জন্য তিনি অপেক্ষা করবেন। এরপর আম আদমি পার্টির পরিষদীয় দল নতুন নেতা হিসেবে আতিশিকে বেছে নেন। পরে কেজরিওয়ালের সঙ্গেই আতিশি রাজভবনে যান। উপরাজ্যপালের হাতে পদত্যাগপত্র তুলে দেন কেজরিওয়াল। আতিশি তুলে দেন পরিষদীয় দলের সিদ্ধান্ত। সেই চিঠিতেই তিনি পরবর্তী সরকার গঠনের দাবি জানান। দিল্লি বিধানসভার মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হবে। সে হিসেবে আতিশি মন্ত্রিসভার স্থায়িত্ব হবে 4 মাসের কিছু বেশি। পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর আতিশি বলেছিলেন, তাঁর লক্ষ্য কেজরিওয়ালকে আবার মুখ্যমন্ত্রী পদে দেখা। সেই লক্ষ্য পূরণের জন্যই তিনি কাজ করবেন।